হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এসবিআই এলিট ক্রেডিট কার্ডের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক এসবিআই এলিট ক্রেডিট কার্ডের সুবিধে এবং অসুবিধাগুলি কী কী। অ্যাডভান্টেজেস: ওয়েলকাম গিফট ভাউচার। এই কার্ড নেওয়ার পরে প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত গিফট ভাউচার পাওয়া যায় বিভিন্ন প্রিমিয়াম ব্র্যান্ড থেকে। ফ্রি মুভি টিকিটস: প্রতি মাসে 2টি মুভি টিকিট ফ্রি, প্রতি টিকিট সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত, মানে বছরে প্রায় ৬,০০০ টাকা পর্যন্ত মুভি বেনিফিট পাওয়া যায়। এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস: ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ প্রতি কোয়ার্টারে 2 বার, ইন্টারন্যাশনাল লাউঞ্জ বছরে 6 বার। যারা ট্রাভেল করেন তাদের জন্য এটি বড় সুবিধে। রিওয়ার্ড পয়েন্টস: 100 টাকা খরচে 2 রিওয়ার্ড পয়েন্টস। ডাইনিং, গ্রসারি, ডিপার্টমেন্টাল স্টোরে 5x রিওয়ার্ড পয়েন্টস, এতে ভালো রিওয়ার্ড পাওয়া যায়। মাইলস্টোন রিওয়ার্ডস: বছরে বেশি খরচ করলে 12,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত রিওয়ার্ড পাওয়া যেতে পারে। ফিউয়েল সারচার্জ ওয়েভার: 1% ফিউয়েল সারচার্জ মাফ, প্রতি স্টেটমেন্টে সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত। ডিসঅ্যাডভান্টেজেস বা অসুবিধে: হাই অ্যানুয়াল ফি: জয়নিং ফি 4,999 টাকা, অ্যানুয়াল ফি 4,999 টাকা। এই ফি অনেকের জন্য বেশি হতে পারে। লো বেস রিওয়ার্ড রেট: বেসিক খরচে রিওয়ার্ড রেট কম, প্রায় 0.5% ভ্যালু। রিডেমশন ফি: রিওয়ার্ড পয়েন্টস ব্যবহার করার সময় 99 রুপিস প্লাস জিএসটি চার্জ লাগে। লিমিটেড ট্রাভেল বেনিফিট: লাউঞ্জ সুবিধে ছাড়া খুব বেশি ট্রাভেল বেনিফিট নেই। এসবিআই কার্ড এলিট ভালো হবে যদি আপনি বেশি শপিং, ডাইনিং বা গ্রসারি খরচ করেন, আপনি মুভি ও ট্রাভেল সুবিধে ব্যবহার করেন, বছরে প্রায় 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। আর যদি আপনার ক্রেডিট কার্ড খরচ কম হয় এবং অ্যানুয়াল ফি দিতে না চান, তাহলে না নেওয়াই ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি এই কার্ড সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।